من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করলেন বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জা ওয়াল জালাল আপনাকে আমাকে সারা বছরের 12 মাসের ভিতর শ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক বাঁচিয়ে রেখে এক মাস কম বেশ ইবাদত করার পরে সর্বপ্রথম জুমায় আসার মতো তৌফিক দান করলেন, এজন্য দিল থেকে শুকর আদা করাই চাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজান পরবর্তী 8টি কাজ। রমজান পরবর্তী 8টি কাজ। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা পুরা রমজান মাসে যে আমলগুলো করছি এই আমলগুলোকে যেন নষ্ট না করি। যেই পুঁজি কামাই করছি এই পুঁজিগুলো যেন নষ্ট না হয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। হে মুমিনগণ, তোমরা ওই মহিলার মতো হয়েও না যে মহিলা কষ্ট করে সুতা পাকায়, পাকানোর পর আবার নিজে নিজেই আবার সুতাগুলো কি করে খুলে ফেলায়। তো আয়াতে কি বুঝাইল? ওই মহিলার মতো হয়েও না যেই মহিলা নিজে নিজেই সুতা পাকায়, পাকানোর পর আবার নিজের সুতা নিজে কি করে খুলে ফেলায়। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে যে মক্কার একজন পাগলনি ছিল, একটা মহিলা পাগল ছিল। সে সারাদিন কোনো কাম কাজ নাই, সারাদিন নিজে নিজে সুতা পাকাইতো, এরপর আবার নিজে কি করতো খুলে ফেলতো। তো নিজে কষ্ট করে কামাই করতো, একটা কষ্ট করে একটা কাজ করতো, এই কাজটা আবার কি করতো নষ্ট করে ফেলতো।
তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই মহিলার উপমা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন যে তোমরা ওই মহিলার মতো হয়েও না যে মহিলা নিজেই কষ্ট করে সুতা পাকায়, পাকানোর পর আবার খুলে ফেলায়। এর মানে তোমাদের আমলকে কি করো না, নষ্ট করো না। আমলের বড় দাম। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো। আই উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার দাসত্ব করো। ও আতিউর রাসূল, এবং তোমরা তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করো না। তোমাদের কাজগুলোকে, ভালো ভালো কাজগুলোকে তোমরা নষ্ট করে দিও না। অর্থাৎ ভালো আমল করার পর ওই ভালো আমলটা তোমরা ধরে রাখো। ওই ভালো আমলটা করার পর তারপর তোমরা গুনাহ করার মাধ্যমে ওই আমলটাকে নষ্ট করে দিও না। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো, তার রসুলের আনুগত্য করো, এবং তোমাদের আমলকে কি করো না, নষ্ট করো না। তো পুরা রমজান মাস কম বেশ যা কিছুই আমল করছি না, কি বলেন? করছি। তো যে সবচেয়ে কম আমল করছে, একবার সূরা কুল হুয়াল্লাহ যে পাঠ করছে, তার আমলনামায় 30 পারা কোরআন খতম করার সওয়াব হয়েছে। এরপরে রমজানে সওয়াব বেড়ে যায় 700 গুণ পর্যন্ত। তা হয়েছে। তো এই আমলগুলোকে যেন কি না হয়, নষ্ট না হয়। তো আমরা রমজান পরবর্তী 8টি কাজের মধ্যে 1 নম্বর কি, আমলগুলোকে যেন নষ্ট না করি। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা যেন হেদায়েতের মোকাবেলায় গোমরাহিকে গ্রহণ না করি। হেদায়েতের মোকাবেলায় কিনা গ্রহণ না করি, গোমরাহি মানে পথ ভ্রষ্টতাকে যেন কিনা করি, গ্রহণ না করি। যেমন আপনি আমি জানি আপনার আমার মধ্যে আল্লাহ পাক সকলকে জ্ঞান লাগে না, সবকিছু বুঝতে কি লাগে না, জ্ঞান লাগে না। অনেক মানুষের বিবেকেই কি বোঝা যায় যে আমি যে কাজটা করতেছি, কাজটা কি ভালো না খারাপ। আমি যে সামনে কাজটা করতে চাইতেছি, এই কাজটা কি ভালো না খারাপ, এইটাকেই বলা হয়। তো ভালো না খারাপ এইটা চিন্তা করলে আপনার অন্তর থেকেই কি আসবে, উত্তর আসবে নিজে, যে না কাজটা ভালো, অথবা না কাজটা ভালো না। এইটা চিন্তা করার পর যদি যেইটা করতে বলা হবে অন্তর থেকে, ওইটাই হেদায়াত, আর যেটা করতে বলা না হবে ওইটাই গোমরাহি, ওইটাই পথভ্রষ্টতা। যেমন আল্লাহ তাআলা বলেন যে বনী ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল। বনী ইসরাইল কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। কারা? মুসা নবীর উম্মত। বর্তমান যারা ইহুদি, তারাই মূলত ছিল কারা? মুসা নবীর অনুসারী ছিল। কিন্তু মুসা নবীকে না মানার কারণে তারা আর এখন সেই মুসা নবীর উম্মত নাই। কারণ দেখেন, এটা একটা খুব ভালো জিনিস আসছে, যেহেতু বিষয় বলি। অনেক ভাইরা বলে আমাদের, এবার এটা বললে কি হবে জানি না, যে সনাতন ধর্ম যেটা বলে, সনাতন মানে কি? পুরাতন ধর্ম না। তো সনাতন ধর্মের ইতিহাস যদি আমরা যদি পড়ি, তাহলে সনাতন ধর্ম আজ থেকে 6500 বছর আগে এটা কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে সনাতন ধর্ম। অনেক ভাইরা প্রশ্ন করেন যে ইসলাম তো আসছে মাত্র কত দিন আগে, 1450 বা 1500 বছর আগে, কিন্তু সনাতন ধর্ম আসছে কবে? 6500 বছর আগে। এই যে প্রশ্নটা তো খুব সুন্দর, এবং আমরা যদি ইতিহাস না জানি সবাই মনে করব এইটাই মনে হয় বাস্তব। কিন্তু ইসলাম ধর্ম এইটা কি শুধু মুহাম্মাদেরই ধর্ম? না। এটা যদি আমরা ইতিহাস পড়ি, সমস্ত নবীজির ধর্ম কি ছিল?
এক ছিল, এক, সেটা কি? ইসলাম। অতএব তাহলে কি ইসলাম আসছে 1550 বছর আগে বা 1450 বছর আগে? সনাতন ধর্মের অনেক আগে। পৃথিবীর সর্বপ্রথম যে ধর্ম সেটা কি? ইসলাম। তো সবচেয়ে পুরানো ধর্ম কোনটা? ইসলাম। এইটার একটা কি যুক্তি? আল্লাহ তাআলার কোরআনের ভুল ধরার অনেকেই চেষ্টা করছে, হয়েছে না? আল্লাহ তাআলার কোরআনের ভুল ধরার বয়ান তো গেছে, এখন অন্যদিকে চলে গেল। এই যে এই বয়ানগুলো হলো ধর্মের বিষয় বয়ান, হ্যাঁ, এই বিষয়গুলো ধর্মের, যে অনেকেই কোরআনের ভুল ধরতে চাইছিল। বিশেষ করে একটা বই আছে, এই বইয়ের মধ্যে কোরআনের 32টা, কেউ 12টা, কেউ 16টা ভুল ধরছে। এবং আমাদের একজন সনাতন ধর্মাবলম্বী এক ভাই একদিন প্রশ্ন করছিলেন যে আপনাদের কোরআনে তো ভুল আছে। পরে বলা হইল যে কি ভুল? বলল যে আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার জাতির নিকট পাঠাইছেন এবং নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট পাঠাইছেন। আর আল্লাহ তাআলা তো পূর্বের জামানার সমস্ত নবীদেরকে যার যার গোত্রের জন্য নবী বানাই পাঠাইছেন, যার যার বংশের জন্য অথবা যার যার এলাকা আশপাশের জন্য পাঠাইছে। পুরা বিশ্বের জন্য কোনো নবী আল্লাহ তাআলা আমাদের নবীর পূর্বে কি করেন নাই? পাঠান নাই। তো ওই যেই ভাই ভুল ধরতে আসছে সে বলতেছে যে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের উম্মতরা তার কথা না মানার কারণে তাদেরকে ধ্বংস করছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে নূহ আলাইহিস সালামের উম্মতরা তাদের নবীদের কথা মানেন নাই, তাদের নবীদের কথা কি করেন নাই? মানেন নাই। তো এখন প্রশ্ন কি, যে নূহ নবীর জামানায় তো নবী উনি একাই ছিল, তো এখানে আল্লাহ বলছেন যে সমস্ত নবীকে কি করছে? অস্বীকার করছে। ঠিক আছে, কি করছে? আমি যে প্রশ্নটা বলতেছি মাথায় ধরতেছি কিনা জানি না, প্রশ্নটা বুঝছেন? নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছে, উনি যখন নবী ছিলেন তখন তো ওনার কওমদের জন্য তো উনি নবী ছিলেন। নবী কি উনি ছাড়া আর কেউ ছিল? তাহলে ওনার গোত্রের জন্য নবী ছিল কয়জন? একজন। তো আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে যে আয়াতটা উল্লেখ করছেন, মুরসালুন বলছেন, নবীদেরকে অমান্য করছে। এখানে বলা দরকার ছিল কি? নবীকে অমান্য করছেন। আর নবী এক বচন, নবীগণ বহু বচন, ঠিক না? নবী এক বচন, নবীগণ কি বচন? বহু বচন। তো এখন এখানে ভুল হয় না? আমাদের যে মেধায় তো এটা ভুল না, যে নবী ছিল উনি একা, তো আল্লাহ বলছেন অনেক নবীকে কি করছে? অস্বীকার করছে। উত্তর কি? উত্তর আসছে আল্লাহ তাআলার কালাম কি হইতে পারে না? ভুল হইতে পারে না। নূহ নবীর ধর্ম এবং আল্লাহ তাআলার কালামের মধ্যে 25 জন নবীর কথা নাম উল্লেখ আছে। এছাড়া কম বেশ হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি 1,24,000 কম বেশ নবীদের সংখ্যা কি আছে? আছে। কিন্তু কোরআনের মধ্যে 25 জন নবীর নাম আছে। তো এখন ধরলাম যত নবী আসছে আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, এখানে ভুল হয় কিভাবে? এটা ভুল না, কারণ নূহ নবীর ধর্ম এবং সমস্ত নবীর ধর্ম কি ছিল? এক ছিল। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এক বাণী দিয়ে পাঠাইছেন, এক দাওয়াত দিয়ে পাঠাইছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো কি নাই? বিধানদাতা নাই। কি নাই? বিধানদাতা নাই। এই কথাটা কিন্তু শুধু আমাদের ধর্মেই না, সব নবীর বাক্য কি ছিল? এক ছিল। আপনারা শুনলে খুশি হবেন, আমাদের সনাতন ধর্মাবলম্বী যেই কিতাবগুলো আছে ওনাদের সবচাইতে হিন্দু ধর্মের সব বয়ান তো গেছে অন্যদিকে, হ্যাঁ, সবচাইতে হিন্দু ধর্মের সবচাইতে তাদের নিকট পবিত্র গ্রন্থ যেমন আমাদের কাছে কোরআন শরীফ, তাদের নিকট সবচাইতে পবিত্র গ্রন্থের নাম হচ্ছে বেদ। কি? বেদ। আরো আছে, গীতা আছে, এরপরে মহাভারত আছে, এরপরে উপনিষদ আছে, এরকম অনেক কিতাব আছে। তো সবচাইতে পবিত্র কিতাব তাদের নিকট, সবচেয়ে দামি কিতাবের নাম কি? বেদ। কি? বেদ। এই বেদ আবার 4 প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, এরকম বেদ আবার কয় প্রকার? 4 প্রকার। তো এই যে বললাম যে সব নবীর ধর্ম কি?
ইসলাম। আর কি সেটা? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, প্রতিপালক নাই, মালিক নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। এইটা কি শুধু আমাদেরই বাণী? ওই বেদের মধ্যেও কি আছে? এইটা আছে, কিন্তু কেউ মানে কেউ মানে না। অনেকে বলে যে বাপদাদা ধর্ম কি আর বাদ দেয়া যায়? বাপদাদা ধর্ম কি আর বাদ দেয়া যায়? কিন্তু আমার ধারণা যদি তারাও, আমরা একটা আসলে দুঃখজনক হলেও সত্য কথা বটে, আমরা মুসলমানরা যেমন কোরআন পড়তে পারি না অনেকেই, এর সাই এইরকমই হুবহ অনেকেই আছে বেদ পড়তেই জানে না। কি জানে না? বেদ আবার আছে অনেক ধর্ম, ওনাদের মধ্যে তো আবার বংশ আছে, অনেক বংশ আছে যাদের জন্য বেদ পড়াই নিষেধ। অথচ বেদের 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে, হ্যাঁ, ওই সনাতন ভাষায় লেখা আছে যে কং ব্রহ্মা একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি। এটা হলো তাদের ভাষা। একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহ নানাস্তি কিঞ্চন। কি অর্থ? কি একং ব্রহ্মা? একং মানে এক, কি এক, আর ব্রহ্মা মানে ঈশ্বর, মানে মালিক, রব। আমরা বলি আল্লাহ প্রতিপালক, ঠিক আছে? তো একং ব্রহ্মা, আল্লাহ তাআলা কয়জন? একজন। বুঝেন? কিন্তু এটা কিন্তু ভুল না। একং মানে কি? এক। এবং এবং ব্রহ্মা মানে কি? আল্লাহ প্রতিপালক, ঈশ্বর। তো ঈশ্বর কয়জন? একজন। এরপরে দ্বিতীয়ং নাস্তি, কি একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয়ং নাস্তি, দ্বিতীয় কেউ নাই। দ্বিতীয়ং, দ্বিতীয়, নাস্তি মানে না, নেই। এরপরে কি? নেহ মানেও না, না মানেও না, নেহ না নাস্তি, আবার নাস্তি মানেও না, কিঞ্চন, আর কেউ তার সাথে শরিকদার নেই। হেলে হইল কি? আল্লাহ এক হে, আল্লাহ একজন, আর দুসরা কুই নেহি হে, এবং দ্বিতীয় কোনো ঈশ্বর নেই। এরপরে কি? নেহ নানাস্তি কিঞ্চন, মানে এটার অর্থ কি হবে? মানে অনেক জোর দিয়ে বলতেছে নেহি হে নেহি হে নেহি হে, এক আল্লাহকে সিवा कोई মাবুদ আর দুসরা নেহি হে। ঠিক আছে, বুঝছেন? তাহলে হিন্দু ধর্মাবলম্বেও আল্লাহ কয়জন? রব কয়জন? একজন। যাই হোক, আর কি কোথায় কই গেলাম, কথায় কথায় আসলাম। তো বলতেছিলাম এই জন্য আল্লাহ তাআলা একজন। এইগুলো যদি আমাদের তাওহীদ বিষয় বয়ান আসে তাহলে এইগুলো আলোচনা হবে সমস্ত ধর্মের মধ্যে। এরপরে যদি যান আপনারা খ্রিস্টান ধর্মে যান, সেখানেও বলা হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বলে যিশু, বলে কি? যিশু বলে তাকে, এবং তাকে তারা শরিকদার মনে করে। এবং তারা আমাদেরকে সবচাইতে, যদি আপনি যদি একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করেন যে ভাই তোমরা এই জামানায় কোরআন কেন মানো না, তোমরা তোমাদের বাইবেল কেন মানো, বাইবেল কেন মানো, তখন তারা দেখবেন আমাদের কোরআন দিয়ে কি দেবে? উত্তর দেবে। কি দেবে? উত্তর দেবে। কি সেই আয়াত? বলবে যে ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাইলেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত কি হইতে পারবে না? পরিপূর্ণ সত্যবাদী হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত এবং ইনজিলকে কি না করবে? আঁকড়ে না ধরবে। ঠিক আছে? এই আয়াত দিয়ে তারা দলিল দেয়। এখন তারা বলবে যে কোরআনের মধ্যেই তাওরাত এবং ইনজিল মানার জন্য কি বলা হয়েছে, অতএব আপনারাও মানেন। আপনারা মানলো আপনারা কি দেবেন? জান্নাতে যাবেন, পরকালে শান্তিতে থাকতে পারবেন। উত্তর কি? উত্তর যে আপনি যে আয়াত দিয়ে দিলেন, রেফারেন্স দিলেন, দলিল দিলেন, এই আয়াত দিয়েই আপনাকে আটকাবো। কিভাবে? এখানে আল্লাহ বলছেন ইয়া বানি ইসরাঈল, এখানে বলছে হে ইসরাইল জাতি। ওই ইসরাইল মানে বর্তমান ইসরাইল, যারা ইহুদি আর কি। আল্লাহ বলছেন হে ইহুদি জাতি। হে কোন জাতি? ইহুদি জাতি। আল্লাহ বলেন না হে মানব জাতি। সারা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন যে হে ডহরপাড়াবাসী, হে বাংলাদেশবাসী, হে ভারতবাসী, ইন্ডিয়ানবাসী, হে পাকিস্তান, এরকম বলছেন? শুধু ইসরাইল। আর সারা দুনিয়াতে ইহুদি জাতি আছে কয়জন? সংখ্যা তাদের 1 কোটি। কত কোটি? 1 কোটি। 1 কোটি মানুষদেরকে লক্ষ্য করে বলছে। তো তোমাদেরকে মানার জন্য বলছেন কি?
ইনজিল এবং তাওরাত। অতএব আমাদেরকে বলেন নাই, কথা অন্যদিকে যাইতেছে। এরপর উত্তর আছে, আল্লাহ যে তোমাদেরকে ইনজিল মানার জন্য বলছেন, সেই ইনজিল আল্লাহ বলছেন ইনজিল মানো, তাওরাত মানো। আল্লাহ তো বলেন নাই তোমরা বাইবেল মানো, বলছে নাকি? ওই ইনজিল আর বর্তমান বাইবেল এক? এটা যে এক না, এইটার জন্য 10টা দলিল আছে, এখন বলবো না। যাই হোক, আমরা কোথায় কই চলে গেলাম, যে আমরা বলতেছিলাম যে রমজান পরবর্তী কাম কয়টা? 8টা কাজ। এই প্রথমটা বলতে গিয়ে বলা হইলো যে আল্লাহ একজন, এই কথা বলতে গিয়ে এতগুলো কথা আসলো। তো 1 নম্বর কি বললাম আমরা? যে আমলগুলোকে যেন কি না করি, নষ্ট না করি। আমরা রমজানে অনেক কষ্ট করে আমল করছি, এই আমলগুলোকে যেন গুনাহের মাধ্যমে নষ্ট না করি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা যেন নামাজ পরিত্যাগ না করি। কি না করি? নামাজ পরিত্যাগ না করি। কারণ আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা নামাজের উপর যত্নশীল হও। হে মুমিনগণ, হে মুসলমানগণ, তোমরা নামাজের উপরে যত্নশীল হও। তোমরা মুসলমান কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই, মালিক নাই, এই কথা তোমরা স্বীকার করার সঙ্গে সঙ্গে তোমাদের উপরে 1 নম্বর কাজ যেটা হয়ে যায় ফরজ, সেই ইবাদতের নামটা হচ্ছে সালাত, নামাজ আদায় করা। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নামাজ বান্দাকে অশ্লীল কাজ থেকে বান্দাকে বাঁচাবে। বান্দা যখন নামাজ পড়বে তখন বান্দা সুদ খাইতে পারবে না। বান্দা যখন নামাজ পড়বে তখন হারাম খাইতে পারবে না। বান্দা যখন নামাজ পড়বে তখন গুনাহের কাছেও যাইতে পারবে না। বান্দা যখন নামাজ পড়বে তখন গান শুনতে পারবে না। বান্দা যখন নামাজ পড়বে তখন হারাম কাজের মধ্যে লিপ্ত হইতে পারবে না। এখন প্রশ্ন হইল, আমরা তো নামাজও পড়ি, গুনাহ কেন করি? বান্দা নামাজ পড়ে আবার সুদ খায়, বান্দা নামাজ পড়ে আবার ঘুষ খায়, বান্দা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, বান্দা নামাজ পড়ে আবার গান শোনে, যত অশ্লীল কাজ আছে সব কাজগুলা করে। উত্তর হচ্ছে, নামাজকে নামাজের মতো পড়তে হবে। ওই নামাজকে যখন নামাজের মতো বানাবো তখন আল্লাহ তাআলার আয়াত দ্বারা সমস্ত অশ্লীল কাজ থেকে আমার নামাজ আমাকে বাঁচিয়ে দিবে। এই জন্য নামাজ পড়া চাই, নিয়মিত যেন নামাজ না ছাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন যে, হে আমার উম্মতের দল, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী জানাই দেয়, যে উম্মত ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করলো, নামাজকে ছেড়ে দিল, ওই বান্দা কুফরি করলো। যেই বান্দা মান তারাকাস সালাতা মুতাআম্মিদা, যেই বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করলো, ওই বান্দা আল্লাহ তাআলার সাথে কুফরি করলো। তাহলে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লে কি হয়? কুফরি হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, লা সালাতা লাহু লিমান লা দীনা লাহু, যেই বান্দা নামাজ ছেড়ে দেয় ওই বান্দার দিন নাই। অর্থাৎ যেই বান্দা নামাজ পড়ে না ওই বান্দার কোনো ধর্ম নাই। যেই বান্দা নামাজ পড়ে না ওই বান্দার কোনো ধর্ম নাই। বান্দা যদি মুসলমান বলে দাবি করে তাহলে দাবি করলেই হবে না। ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার জন্য সঠিক সময় আদায় করতে হবে, সঠিক সময় আদায় করতে হবে। কারণ অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা সঠিক সময়, নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, আবশ্যক করেছেন বান্দার উপরে। এই জন্য সঠিক সময়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে রমজান পরবর্তী 8 কাজের 2 নম্বর কাজ কি বললাম? নামাজ পড়া। 3 নম্বর, কোরআনে কারিম তেলাওয়াত না ছাড়া। রমজানে যে যত কম বেশ তেলাওয়াত করছি বা না করছি এইগুলা ধরে রাখা। কারণ
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যারা কোরআন তেলাওয়াত করে না তাদের জন্য বদদোয়া করেছেন, এবং আল্লাহ তাআলার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মতদের ব্যাপারে বিচার দায়ের করবেন, বিচার দিবেন আল্লাহ তাআলার কাছে। এটা আল্লাহ তাআলাই নবীর বিচারের কথা কিভাবে বিচার দিবেন আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে উল্লেখ করছেন। কি? সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত বান্দারা কোরআন পাঠ তেলাওয়াত করে না, মুসলমান হওয়ার পরে কোরআন তেলাওয়াত করে না, ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ নবী বলবেন, আয় আল্লাহ ইয়া কওমি ইত্তাখাযু, হে আল্লাহ আমার এই গোত্র, আমার এই বান্দারা, আমার এই উম্মতরা ইত্তাখাযুল কুরআনা মাহজুরা, আমার এই উম্মতরা কোরআন পাঠ করে না, কোরআনকে পরিত্যাগ করে দিয়েছে, এই সমস্ত উম্মতরা কোরআনকে ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ তুমি এই সমস্ত উম্মতের বিচার করো। তাহলে কোরআন যারা পাঠ না করবে তাদের ব্যাপারে বিচার দায়ের করবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন বিচার দায়ের করবেন? তাফসীরের মধ্যে আসছে যে দুনিয়াতেও করবেন এবং পরকালেও, কাল কিয়ামতের ময়দানে বিচার দায়ের করবেন। তো নবীজি যদি কোনো উম্মতের ব্যাপারে বিচার দায়ের করেন, সুপারিশের পরিবর্তে ওই উম্মত জান্নাতে যেতে পারবে? এই জন্য কোরআনে কারীম পাঠ করা চাই। একদিন কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম, যদি না পারি কমপক্ষে শেখা চাই, যদি শিখতে শিখতে মারা যাই আল্লাহ তাআলা কোরআনের ছাত্র হিসেবে জান্নাত দিয়ে দিবেন আশা করি ইনশাআল্লাহ। এরপরে রমজানের পরবর্তী 8 কাজের 4 নম্বর কাজ হলো কি করা? বেশি বেশি আমাদের জিকির করা। কি করা? জিকির করা। কারণ আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ তোমরা অধিক হারে আল্লাহ তাআলার জিকির করো। হে মুমিনগণ তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার স্মরণ করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা মুমিন, যারা সত্যবাদী, যারা অশ্লীল কাজ থেকে বিরত থাকে, অনেকগুলো বান্দাদের পুরস্কার নিয়ে আল্লাহ তাআলা যখন বয়ান করতেছেন, শেষে ওই বান্দার আলোচনা করলেন ওয়াযযাকিরিনাল্লাহা কাসীরা, যে সমস্ত মুমিন পুরুষ এবং মহিলাগণ আল্লাহ তাআলার অধিকারে জিকির করে ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ তাআলা বলেন, আমি পরকালে তাদের জন্য আমি বড় প্রতিদান তাদের জন্য আমি রেডি করে রেখেছি। তো এই আয়াতে বললেন জিকিরের প্রতিদান আল্লাহ তাআলা বড় প্রতিদান দিবেন, আর ওই আয়াতে বললেন হে মুমিনগণ কি করো? অধিক হারে কি করো? জিকির করো। তো অধিক হারে জিকিরের পরিমাণ কি? অধিক হারে জিকিরের পরিমাণ কি বলছেন? বলছে বেশি বেশি জিকির করো। কয়বার? 100 বার না 200 বার? তা তো বলেন নাই। ব্যাখ্যায় বলা হয়েছে যে 24টা ঘন্টা যেন বান্দা কি করে? আল্লাহ তাআলার জিকিরের মধ্যে কাটায়। এখন 24 ঘন্টা জিকির বান্দা করবে কিভাবে? 24 ঘন্টা জিকির বান্দা করবে কিভাবে? এটা কি সম্ভব? সম্ভব না। সম্ভব কি কাজ করলে সম্ভব? বলে যে বান্দা যখন জিকির করতে থাকবে, নিয়মিত যখন সকাল সন্ধ্যা অথবা নিয়মিত একটা টাইম জিকির করবে, এই জিকিরের ওসিলায় আল্লাহ তাআলা তাকে এমন একটা মর্তবা, এমন একটা মাকাম, এমন একটা স্তর, এমন একটা পর্যায়ে নিয়ে পৌঁছাবেন যে বান্দা তখন ঘুমের মধ্যে থাকলেও তখন তার কি হবে? আল্লাহ তাআলার জিকির অটোমেটিক কি হয়ে যাবে? বের হইতে থাকবে। এইটার জন্য একটা
আপনাদেরকে একটা উপমা পেশ করি। দেখবেন অনেক মানুষ যারা বাদাম বিক্রি করে বলে বাজারে গিয়ে বাদাম 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 বলে না, এরপরে যে যেটা বিক্রি করে সে দেখবেন যে ঘুমের ঘরেও ওইটা কি হয়, বের হয়। যে সব সময় গান গজল গাইতে ভালো লাগে সে দেখবেন যে ঘুমায়ও কি গায়, গজল গায়। যে ওয়াজ করে সে ঘুমায় কি করে, ওয়াজ করে। এইটাই নিয়ম, মানুষ যেটা করে সবসময় ওইটাই ঘুমের মধ্যে চিন্তা আসে। তো যেই বান্দা প্রথম কষ্ট করে আল্লাহ তাআলার জিকির, হ্যাঁ, তার সবসময় অটোমেটিক চালু হওয়ার জন্য যখন মেহনত করবে, কষ্ট করবে, অটোমেটিক এক সময় তার এমন যোগ্যতা আল্লাহ তাআলা দান করবেন যে ঘুমানোর মধ্যেও কি হয়ে যাবে, তার জিকির চালু হয়ে যাবে। এই জন্য বেশি বেশি কি করা চাই, জিকির করা চাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। বান্দা যখন আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মাশগুল হয়ে যায়, লিপ্ত হয়ে যায়, বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার কাছ থেকে শয়তান অনেক দূর পর্যন্ত দৌড়ে ভয়ে পালিয়ে যায়। জিকির করব, শয়তান কি হয়ে যাবে, পালিয়ে যাবে। এরপর আল্লাহর নবী বললেন, ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, আর যখন বান্দা আল্লাহ তাআলার স্মরণ থেকে যখন গাফেল হয়ে যায়, যখন ওই বান্দা যখন বেহুশ হয়ে যায়, যখন গাফেল হয়ে যায়, তৎক্ষণাৎ ওয়াসওয়াসা, শয়তান এসে ওই বান্দাকে তখন ওয়াসওয়াসা দেয়া এবং খারাপ কাজ করার জন্য পরামর্শ দেয়া শুরু করে দেয়। এই জন্য আল্লাহ তাআলার বান্দা হওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটা কি, জিকির করা। এখন জিকির কাকে বলে, জিকির কাকে বলে এইটা বলি শেষ, 8 কাজ বলার আজকে আর যাবে না, ঠিক আছে? তো জিকির কাকে বলে, জিকির কাকে বলে? জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। কি স্মরণ? এখন এই স্মরণ, নামাজকেও আল্লাহ তাআলা জিকির বলছেন। কি বলছেন? নামাজকে যে জিকির বলছেন এটা কোথায় আছে? আছে কি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন নামাজ হচ্ছে যিকরুল্লাহি আকবার, আল্লাহর বড় জিকির। তাহলে নামাজ কি জিকির? বড় জিকির। তাহলে আমরা বুঝলাম যে নামাজও কি জিকির। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, হে উম্মতের দল, আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম জিকির হচ্ছে আল্লাহ তাআলার জিকির হচ্ছে আল্লাহ তাআলার কালাম পাঠ করা, আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত করা। তাহলে আল্লাহর নবী বললেন আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা কি জিকির? উত্তম জিকির, সর্বোত্তম জিকির। তাহলে নামাজও জিকির, কোরআনে কারীম তেলাওয়াত করাও জিকির, ঠিক আছে? আর কি জিকির আছে? এরপরে কি আছে জিকির? আমরা যে আয় করি না, আয় উপার্জন করি কিনা, হালাল পন্থায় আয় উপার্জন করা, এটাও কি জিকির? এটাও কি জিকির? এটা কোথায় আছে? আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন, আমাদেরকে জুমার নামাজের জন্য আসতে বলছেন, তাড়াতাড়ি আজান হইলেই কি বলছেন? জুমার নামাজে আসতে বলছেন। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদেরকে যখন ডাকা হয়, আজান দেওয়া হয়, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহ তাআলার জিকিরের দিকে দৌড়াও। তোমরা জিকিরের দিকে কি করো? দৌড়াও। অর্থাৎ এইখানে জিকির দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার দিন খতিব সাহেব যে বয়ান করেন, চাই বাংলায় বয়ান হোক অথবা আরবিতে বয়ান হোক, এই বয়ানটা কি জিকির। এই বয়ানটা কি জিকির, কারণ এই আলোচনার দ্বারা মানুষ আল্লাহকে চিনতে পারে, আল্লাহকে চিনতে পারে। তাহলে এইটাও জিকির, ওয়াজ নসিহত, এটা কি জিকির। এরপরে কি বললেন? আল্লাহ তাআলা তার সামনে গিয়েই বললেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা যখন তোমাদের জুমার নামাজ শেষ হয়ে যায়, তখন তোমরা
তোমরা তোমাদের হালাল কামাইয়ের জন্য তোমরা লেগে যাও। নামাজ পড়ার পর আর মসজিদের মধ্যে বসে থেকো না, তোমরা হালাল উপার্জনের জন্য লেগে যাও। আর তোমরা 12 ঘন্টা 14 ঘন্টা তোমরা কাজ করবা, কোনো সমস্যা নাই, কিন্তু ওই কাজের মধ্যে তোমরা আমি আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করবা। এই স্মরণটার নাম কি? জিকির। এই স্মরণটার নাম কি? যখন বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করবে, চাকরির মধ্যে আল্লাহ তাআলার স্মরণ, ব্যবসার মধ্যে আল্লাহ তাআলার স্মরণ, সব জায়গায় আল্লাহ তাআলার স্মরণ, তখন যে বান্দা বড় একটা কাজের মধ্যে আছে, বড় দায়িত্বে আছে, অফিসার মানুষ, ওই বান্দার মধ্যে যখন আল্লাহ তাআলার স্মরণ থাকবে, তখন ওই বান্দা গোপনে বাম হাত দিয়া অন্য কিছু আর গ্রহণ করতে চাইবে না। বুঝছেন তো গোপনে কোনটা গ্রহণ করে? বুঝছেন না? কারণ আল্লাহ তাআলার স্মরণ তখন তার মধ্যে কি থাকবে? আল্লাহ তাআলার জিকির যখন তার মধ্যে থাকবে, যে আমি কি করতেছি, আমি সুদ খাচ্ছি না ঘুষ নিচ্ছি, এটা কে দেখতেছেন? দুনিয়ার কেউ না দেখলেও কে দেখতেছেন? আল্লাহ তাআলা দেখতেছেন। তখন আর বান্দা ঘুষ খাইতে পারবে না, সুদও খাইতে পারবে না, তখন তার হালাল উপার্জন হবে এবং তার পুরা সময়টা আল্লাহ তাআলা জিকিরের আমল নামায় কি করবেন? গণ্য করে দিবেন। এখন এই যে সব সময় জিকির করার জন্য কি কাজ করতে হবে? প্রথম, আমরা তো এটা অভ্যস্ত নয়, এই জন্য প্রথমে আমাদের জিকিরের কি করতে হবে? ট্রেনিং করতে হবে। জিকিরের ট্রেনিং করতে হবে, আমাদের এই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। কিভাবে? আমরা দৈনন্দিন একটা সময় পার করব, একটা সময় আমরা নির্ধারণ করব, সেটা সকাল সন্ধ্যা হইতে পারে, যেই সময় আমরা কি করব? আল্লাহ তাআলার জিকির করব। আল্লাহ তাআলার কি করব? জিকির করব। এইটা বললে অনেকের হয়তো খারাপ লাগতে পারে, এতদিন তো ভালোই ওয়াজ করছে, হাদিস কোরআন, এখন তো জিকির বলতেছে, এইসব তো পীররা করে। কিরা করে? পীররা করে। এটা বললে এখন খারাপ লাগতে পারে না, যেটা সঠিক সেটা বলতে হবে না। তো দৈনন্দিন একটা সময় কি করতে হবে? জিকিরের জন্য রাখতে হবে। এরপর ওই সময় জিকির করতে হবে এবং জিকিরটা করতে হবে কোনো একজন যারা জাকিরিন আছেন, আল্লাহওয়ালা আছেন, এনাদের তত্ত্বাবধানে কি করতে হবে? এই জিকিরগুলো করতে হবে। এবং মসজিদের মধ্যে সকাল সন্ধ্যা অথবা যেখানে ঘরের মধ্যে বসে জিকির করতে হবে। কি কি জিকির করবেন? অনেক জিকির আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। এইভাবে জিকির করা চাই। এরপরে এটা কি জোরে করব না আস্তে করব? জোরে করব না আস্তে করব? জোরে করব না আস্তে করব, কারণ আল্লাহ তাআলার আদেশ। এখন জোরে জোরে জিকির করা যাবে কিনা? জোরে জিকির করা যাবে কিনা? এখন আমরা বলতেছি আস্তে করব। এখন আস্তে যদি করি, আমরা তো জীবনেও সহজে জিকির করি না, তো আস্তে আস্তে জিকির করতে গেলে যদি ফজরের আগে ওইটা জিকির করি, তা তো এমনভাবে জিকির করবো যে ঘুমাইছা যাবে। এই কারণে প্রথম অবস্থায় জিকির একটু কি করতে হবে? জোরে করতে হবে। এখন অনেকে দলিল দিবেন যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহর, তোমার রবকে স্মরণ করো মনে মনে। কি করো? রবকে স্মরণ করো মনে মনে। কি করো? রবকে স্মরণ করো। এবং দুনাল জাহার, জোরে জোরে জিকির করো না, আস্তে আস্তে জিকির করো। তো এখানে তো আল্লাহ তাআলা আস্তে জিকির করার জন্য বলছেন। তো জিকির তো আস্তেই করব, কিন্তু এই জিকিরের ট্রেনিং নেওয়ার জন্য করতে হবে না? করতে হবে। এই জন্য যার যেভাবে ট্রেনিং নেওয়া দরকার, এক কথায় সে সেইভাবে কি নেব? ট্রেনিং নেব। এবং প্রথমিক অবস্থা আমরা যেহেতু জিকির অভ্যস্ত না, আমরা জোরে জোরে কি করব? জিকির করব। এক পর্যায়ে অভ্যস্ত হয়ে গেলে তখন নিজে নিজে আস্তে আস্তে জিকির করা চাই। এরপরে জিকির শুধু আল্লাহ আল্লাহ বলতে পারবো কিনা? শুধু আল্লাহ আল্লাহ বলতে পারবো কিনা? অনেকে বলেন যে না, আল্লাহ আল্লাহ বলা যায় কি নাই? যাবে না, আল্লাহ আল্লাহ বলা জায়েজ নাই। এটা ভুল, এটা ঠিক না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়াযকুর ইসমা রাব্বিক, ওয়াযকুর ইসমা রাব্বিক, হে বান্দা তুমি তোমার রবের নামকে স্মরণ করো, তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। এখন বলেন তো, আল্লাহ তাআলার সবচেয়ে বড় নাম, সবচেয়ে ভালো নাম কোনটা? আল্লাহর অনেক নাম আছে না, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে। এর মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে জাতিগত নাম কোনটা? বড় নাম কোনটা? আল্লাহ। আল্লাহ বলছেন তোমার রবের নামকে স্মরণ করো। তো আমরা যদি আল্লাহ বলি, দোষ আছে? দোষ আছে? এইগুলো হলো যারা প্যাচ লাগায় এরা খালি বলে যে আল্লাহ বলা যাবে না, আল্লাহ বলা যাবে না। এই জন্য বেশি বেশি কি করা চাই? জিকির করা চাই।
আর এই বেশি বেশি জিকির কখন হবে? যখন আমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাব, যখন আমরা কি হব? সত্যবাদীদের সঙ্গে থাকব। এইটা যখন আসবে তখন আমাদের মধ্যে জিকিরের রুহানিয়ত, জিকিরের আধ্যাত্মিকতা তখন আমাদের মধ্যে পূর্ণ মাত্রায় চলে আসবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সংস্রবে থাকো, সত্যবাদীদের সাথে কি করো? থাকো। কারণ বান্দা যখন সত্যবাদীদের সাথে থাকবে তখন বান্দা কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। আর সত্যবাদীরা সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওই বান্দাও তখন স্মরণ করবে। এই জন্য একটু আগে বলছি যে জিকির যারা বেশি ভালো করতে পারে তাদের কাছ থেকে কি নেওয়া? শিক্ষা নেওয়া। এই যে পাইলেন তো দলিল। এখন আসেন সদিকিন কারা? সদিকিন কারা? এখন যারা ওখানে ইনিয়া বসে আছে, এই মানে মাজার নিয়ে ওখানে বসা আছে, হেরাই কি সদিকিন? এইটাও তো বুঝতে হবে। যারা পীর মুরিদির দলিল নেন তারা এই সদিকিন থেকে কি নেয়? দলিল নেয়। যতই ভণ্ড হোক দেখবেন তাদের মাজারের সামনে এই আয়াতটা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। হে মান, আল্লাহরে ভয় করো এবং তোমরা পীরদেরকে ধরো। কি ধরো? পীর ধরো। এই মানে আয়াত। আল্লাহর কোরআন এমন, এইটা নিয়ে যারা যেইভাবে মন চায় ওইভাবে নিয়ে নিয়ে দলিল দিতে পারবেন। সবাই যার যার মন অনুযায়ী কি দিতে পারবেন। আল্লাহ নিজেই বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেক মানুষ যার যার দল নিয়ে সে খুশি। ফাবিযালিকা ফালিয়াফরাহু। সবাই বলতেছে আমরাই হক আর সবাই বাতিল। আমরাই একমাত্র কি মুসলমান, খাঁটি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত, আর সবাই বাতিল, সবাই জাহান্নামী। ঠিক না? তো এই সাদিকিন কারা এটা তো বুঝতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন তারাই হলো মুত্তাকি, যারাই হচ্ছে সাদিকিন। আল্লাহ তাআলা বলেন যারা সাদিকিন তারাই হলেন মুত্তাকি। অর্থাৎ মুত্তাকি যারা সাদিকিন তারা, মুত্তাকিরাই কি? সাদিকিন। এখন আসেন মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে? আল্লাহ তাআলা 11 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, সাবধান মুমিনগণ, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আউলিয়া আল্লাহ, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার বন্ধু, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওই সমস্ত আল্লাহ তাআলার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো ডঙ্কা নাই, কোনো শঙ্কা নাই। এখন আমরা বুঝবো কিভাবে আল্লাহ তাআলার ওলি আল্লাহ কারা, আল্লাহ তাআলার বন্ধু কারা? আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলার পীর তারা, আল্লাহ তাআলার বন্ধু তারা, মুত্তাকি যারা, মুত্তাকি যারা। তাহলে মুত্তাকিরা হচ্ছে সবচেয়ে বড় কি? পীর। ওই সমস্ত মুত্তাকি, ওই সমস্ত সাদিকিনদের সাথে থাকার দরকার আছে না নাই? এই জন্য হক্কানি বুজুর্গ, হক্কানি আলেমদেরকে খুঁজে খুঁজে আমরা বের করব এবং তাদের পথ বাতলানো অনুযায়ী আমরা কি করব? জিকির করব। যে কেউকে পাইলে আমার তার দেয়া জিকির কি করব না? গ্রহণ করব না। যে কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, কোরআন এবং সুন্নাহ থেকে, কথাটা গভীরের। কি কথা? কোরআন এবং সুন্নাহ থেকে যেটা আমরা বলবে সেটা আমরা কি করব? গ্রহণ করব। আবার অনেক ভাই বলবেন কোরআন এবং হাদিস থেকে যেটা বলবে সেটা কি করব? গ্রহণ করব। এটা তো একটা গভীর আলোচনা। আমরা বলি কোরআন এবং সুন্নাহ যেটা বলবে সেটা কি করব? গ্রহণ করব। যারা শিক্ষিত আছেন তারা বুঝবেন। সুন্নাহ বলি কেন আমরা? গতকালকে 2 আলেম তারা ফতোয়া দিল যে মেয়েরাও ঈদের নামাজ পড়তে ঈদগাহে যাবে। কোথায় আছে? হাদিসে আছে। হাদিস তো আছে, আমিও জানি। হযরত মাইমুনা থেকে বর্ণিত, নবীজি সমস্ত মহিলাদেরকে কি করছেন? ঈদগাহে যাওয়ার ব্যাপারে কি করছেন? উৎসাহিত করছেন। বাচ্চাদেরকে, বালকদেরকে, বুড়াদেরকে সবাইকে কি বলছেন? ঈদগাহে যাও। এখন ওই 2 আলেম কি করতেছে? এই হাদিস দিয়ে কি করতেছে? দলিল দিতেছে। এখন আপনারা বুঝে থাকলে বলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল কয়জন? 11 জন কি ছিল? স্ত্রী ছিল। 11 জন স্ত্রী ছিল। এইটা তো সহিহ হাদিসের মধ্যে আছে। এলে আপনি করেন 11টা বিয়া,
জায়েজ আছে নাকি? কয়টা জায়েজ আছে? 4টা জায়েজ আছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাস ওয়া রুবা। তোমাদের মুমিন পুরুষদের মধ্য থেকে যেই যেই মহিলাকে ভালো মন চায় ফানকিহু বিবাহ করো, তাবা লাকুম মিনান নিসা যাদেরকে ভালো মন চায়, মাসনা 2টা, কয়টা? সুলাস 3টা, ওয়া রুবা 4টা। ফাইন খিফতুম যদি ভয় পাও আল্লাহ তাআদিলু যে তোমরা ন্যায় বিচার করতে পারবা না, সবাইকে একভাবে ইনসাফ করতে পারবা না, ফাওয়াহিদা, কয়টা? একটা। তো এইখানে আমাদেরকে বলছে কয়টা? তো নবীর সহিহ হাদিসে যে আছে যে নবীজি বিয়া করছে কয়টা? হেইলা আপনি মানেন না কেন হাদিস? আপনি বলেন না যে আমরা কোরআন মানবো হাদিস মানবো, মানেন এটা? এইটা কি মানেন? এরপরে নবীজি একবার হাঁটতে যাচ্ছেন, একটা সফরে যাচ্ছেন, এরপরে আতা সুবাতা কওমিন, নবীজি একটা গোত্রের নিকট আসলেন, এরপরে ফাবালা হুয়া কাইম, এরপরে নবীজি দাঁড়ানো অবস্থায় প্রস্রাব করলেন। তো করেন, আপনিও দাঁড়াই প্রস্রাব করেন, আপনিও দাঁড়াই কি করেন? প্রস্রাব করেন। এরপরে নবীজি কি বললেন? হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি আমার এই উরুতে শোয়া, হঠাৎ নবীজি ঘুম থেকে উঠলেন, ওঠার পরে হুয়া সাল্লা, তিনি নামাজ পড়লেন, বেগাইরে উযু, ওযু সারা কি করলো? নামাজ পড়লো। তো পড়েন, আপনি নামাজ পড়েন, হাদিসে আছে নবীজি ঘুমাইছে, ঘুম থেকে উঠাই নামাজে দাঁড়াই গেছে, অজু টজু সারা, অজু টজু সারা। তো হাদিসে আছে না? তো আপনি কোরআন মানবেন, হাদিস মানবেন, এইগুলো মানেন না কেন? নবীজি বিবাহ করছে 11টা, বিয়া করেন, নবীজি দাঁড়াই দাঁড়াই প্রস্রাব করছে, আপনিও করেন। এরপরে নবীজি ঘুমই ছিল, ঘুম থেকে উঠাই অজু সারা নামাজ পড়ছে, আপনিও পড়েন। তো এটার উত্তর কি? এটার উত্তর কি? এটার উত্তর হলো সব হাদিস সুন্নাহ নয়। সব হাদিস বলেন, বলেন, সব হাদিস কি নয়? সব হাদিস সুন্নাত নয়। বলেন, বলেন, এগুলো বুঝার বিষয়। সব হাদিস সুন্নাত নয়, সব সুন্নাত হাদিস, সব সুন্নাত হাদিস। এইটা হলো স্কুল কলেজে যে আপনাদের তর্কশাস্ত্র আছে না, ওইটার মধ্যে এটা পড়ানো হয়। আমরা পড়ি মাদ্রাসায় মান্তিক, এটাকে বলা হয়। এটা হলো একটা বিষয়কে ধরেন, আমরা বললাম, একজন বলল, যদি বলল যে ডহরপাড়া এলাকা কোটালীপাড়া থানার মধ্যে অন্তর্ভুক্ত কিনা, কথা বোঝেন, বোঝেন, ডহরপাড়া এলাকা কোটালীপাড়া থানার মধ্যে আছে কিনা। এখন একজন যদি বলে যে পুরা কোটালীপাড়া থানাই ডহরপাড়ার মধ্যে আছে, হবে? কথা সঠিক? এর মানে ডহরপাড়া সংক্ষিপ্ত, ডহরপাড়া সংক্ষিপ্ত, আর পুরা কোটালীপাড়া থানা অনেক বড়, ঠিক আছে? এরকম সব সুন্নাত কি নয়, সরি, সব হাদিস কি নয়? সুন্নাত নয়। সব সুন্নাত কি? হাদিস। অতএব সব হাদিস মানতে গেলে অনেক কিছু নবীর জন্য জায়েজ, আপনার আমার জন্য জায়েজ না। নবীর জন্য বৈধ, আপনার আমার জন্য বৈধ না। কিন্তু নবীজি যেইগুলো সুন্নাত বলে গেছেন, এইগুলো সব আমাদের জন্য কি? যেরকম মিলাদ, নবীজির জন্ম বৃত্তান্ত মিলাদ, এবং সিরাত, নবীজির জীবন আদর্শ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যেভাবে জন্ম মুবারক হয়েছে, নবীজি তার মায়ের গর্ভ থেকে যখন বের হইলেন, মা আমেনা বলেন ফারাফা রাসাহু ইলাস সামা, নবীজি তার মায়ের গর্ভ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে 2 হাত তুলে আসমানের দিকে দোয়া করলেন। আপনার আমি করি? নবীজির চেহারা ছিল চন্দ্রকে হার মারাইতো। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস ওয়াজহা, নবীজি সারা দুনিয়ার মানুষদের মধ্য থেকে সবচাইতে সুন্দর ছিলেন। নবীজির চুল ছিল একেবারে কোকড়াও ছিল না, একেবারে পাতলাও ছিল না। নবীজির চুলগুলো যখন এরকম ভাবে গোসলের পরে যখন আছড়াইতেন, মনে হয়তো যেন কালো কালো গোলাপের পাপড়ি ফুটে আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি যখন হাসি দিতেন, তার নাতি হাসান এবং হুসাইন বলেন যে আমাদের অনেক সময় ঘরে চুলা জ্বলতো না, আমাদের পেটের মধ্যে ক্ষুধা শুরু হয়ে যেত, আমরা আমাদের মা ফাতেমাকে বলতাম, আম্মা যান, আমাদের প্রিয় নানা জানের কাছে একটু নিয়ে যান। আমরা যাইতাম এবং যখন আমাদের নানার মুখখানা দেখতাম, নানা একটা মুচকে হাসি দিত, আমাদের ক্ষুধা আল্লাহর কসম দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এরপরে একদিন হাসান হুসাইন অনেক কথা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা একদিন আমাদের ঘর থেকে আমরা নানার ঘরে যাব, এখন যাব, ঘরে ওদিন অন্ধকার, আমাবস্যার রাত, আমাদের কাছে কোনো লাইট নেই, আলো নেই, ল্যাম্প নেই, বাতি নেই। তখন আম্মাজানকে বললাম, আম্মাজান যাবো কিভাবে? এগুলো কিন্তু সব হাদিস বলতেছি, কিসসা না। এগুলো সব কি বলতেছি? হাদিস বলতেছি, নবীজির হাদিস বলতেছি। বলতেছেন, আম্মাজান আমরা এখন এই অন্ধকারে
কিভাবে যাব নানার ঘরে? তখন যখন নবীজি শুনলেন, বললেন যে সমস্যা নাই। তখন নবীজি তার ঘর থেকে বের হয়ে একটু দাঁত বের করলেন। আল্লাহর কসম, নবীজির দাঁতের আলোতে এত নূর চমকাচ্ছিল যে পুরা উঠানটা আলোতে আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এইরকম কত কাহিনী আছে। তো এই সব কি আপনার আমার পক্ষে সম্ভব? আপনার আমার পক্ষে সম্ভব? অতএব নবীজির মিলাদ কি, নবীজির জন্ম, এগুলো আমাদের প্রশংসনীয়। কি প্রশংসনীয়? প্রশংসনীয়। শুনতে পারবো, আমলযোগ্য করা কি নয়, আমল করা কি নয়, সম্ভব নয়। কিন্তু নবীজির সিরাত আদর্শ মানা আমাদের জন্য অনুসরণীয়। ঠিক তদ্রূপ সব হাদিস কি নয়, সুন্নাত নয়, তবে সব সুন্নাতি কি নবীজির হাদিস। এই কারণে বলতে হবে নবীজির কোরআন এবং সুন্নাহ মানব। কোরআন এবং হাদিস, সব হাদিস কি যায় না, মানা যায় না। সব হাদিস কি যায় না, মানা যায় না। বুঝলেন তো? যাই হোক, তাহলে আমরা রমজান পরবর্তী 8টি কাজের কথা আমরা বলতেছিলাম, সবগুলো বলা সম্ভব হইল না। 1 নম্বর বলছি কি করা, আমল নষ্ট না করা। 2 নম্বরে বলছি নামাজ পরিত্যাগ না করা। 3 নম্বরে বলছি কোরআনে কারিম তেলাওয়াত আগে কম বেশ করছি, রমজান মাস এখনো কি রাখা, চালু রাখা। এরপরে 4 নম্বর বলছি কি, যে আমাদের জন্য কি করা, এরকম ভাবে বেশি বেশি করে কি করা, জিকির করা। এরপরে এই জিকির করতে হইলে সত্যবাদীদের সংশ্রম গ্রহণ করা, কারণ তাদের মাধ্যমেই কি করা যায়, জিকিরকে শিখা যায়। এরপরে কি বললাম, শেষে কি বললাম, হ্যাঁ এই বলছি, তাহলে বলছে এই হ্যাঁ এটা তো বললাম। তাহলে এই কয়টা বললাম, সব বলা সম্ভব হইল না। আর শেষ কথা, যদি কেহ শাওয়ালের 6টি রোজা রাখতে পারি, এইটা একটা রমজান পরবর্তী 8টা কাজের মধ্যে একটা। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে বান্দা রমজানে 30টা রোজা রাখলো, তারপরে শাওয়াল মাসে 6টা রোজা পালন করলো, আল্লাহ তাআলা তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই জন্য আগে আমাকে এবং সকলকে শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক এনায়েত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।